মা, আমি নানা বাড়ি যেতে পারবো না। তুমি জানো না, নানা বাড়ি যাবার পথে অনেক ভয়ের জায়গা আছে। আমি জিন ভূত অনেক ভয় পাই। আমি নানা বাড়িতে যাব না। সজীবের এরকম কথায় ওর মা বললেন, তোকে কি আমি রাতে যেতে বলেছি নাকি? তুই যাবি এখন, আর সন্ধ্যাবার আগে ফিরে আসবি। দিনের বেলা আবার ভয় কিসের? তোর নানি অনেক অসুস্থ, আমাকে খবর পাঠিয়েছে। বাড়িতে অসুবিধার কারণে আমি তো যেতে পারছি না, তাই তুই গিয়ে দেখে আয় না বাবা, জানা। মায়ের এরকম কথা অনুরোধে সজীব বললেন, ঠিক আছে যাচ্ছি, কিন্তু আমি নানা বাড়িতে গিয়ে বেশি দেরি করব না, তাড়াতাড়ি চলে আসবো। তখন সজীবের মা বললেন, আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস, আর রাত হবার আগেই ফিরে আসিস। মায়ের কথায় রাজি হয়ে সজীব হাঁটতে লাগলেন আর ওর নানি বাড়ির দিকে। তখন দুপুরবেলা সজীব গ্রামের পথ ধরে হাঁটছে। সজীবের নানা বাড়িতে যেতে ছোট্ট একটা নদী পার হতে হয়। পথে আরও নানান রকম ভয়ের জায়গা আছে। শ্মশানঘাট, কালভার্ট, বাঁশঝাড়, সব রকমের জায়গা আছে। দিনের বেলা এই জায়গাগুলো দেখতে সাধারণ লাগলেও রাতের বেলা ভয়ঙ্কর রূপ হয়ে ওঠে এই জায়গাগুলো। তো সজীব হাঁটছে, হাঁটতে হাঁটতে এক সময় পৌঁছে গেলেন নদীর ঘাটে, আর নৌকা করে নদী পার হয়ে আবারও হাঁটতে লাগলেন। এভাবে বেশ কিছুক্ষণ হেঁটে সজীব পৌঁছে গেলেন ওর নানা বাড়িতে। সজীব ওর নানা বাড়িতে যাওয়ার পর ওর মামা বললেন, আরে সজীব, তুই আয় আয়, বস বস। তুই কি একা আসছিস? তোর মা বাবা আসেনি? মামার কথায় সজবাবে সজীব বললেন, না মামা, বাবা মা কেউ আসেনি, বাড়িতে একটু কাজ তো, তাই মা আমাকে পাঠালেন নানিকে দেখতে। নানি নাকি অসুস্থ? সজীবের কথায় ওর মামা বললেন, হ্যাঁ রে বাবা, মা অসুস্থ, ডাক্তার দেখিয়েছে, ওষুধ দিয়েছে, ওগুলো কিছুদিন খেয়ে দেখুক কি অবস্থা হয়। যা তুই ঘরে তোর নানির কাছে যা, আমি বাজারে যাচ্ছি, আজকে থেকে কালকে বাড়িতে যাবি। না না মামা, আমি থাকবো না, আমি একটু পরেই চলে যাব বাড়িতে। তোমার সাথে হয়তো আর দেখা হবে না, তুমি বাজার থেকে আস্তে আস্তে আসতে